বিজ্ঞানের ইতিহাসে স্যার আইজ্যাক নিউটনের নামটি নিশ্চয় কারো অজানা নয়, কিন্তু এই নামের পেছনে যে ইতিহাস রয়েছে তা কি জানেন? চলুন তাহলে জেনে নিই। আইজ্যাক নিউটনের জন্মই হয়েছিল নির্দিষ্ট সময়ের আগে। তারপর 3 মাস পরেই তার পিতার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর তার মা আবার বিয়ে করেন। সৎ বাবার কাছে ঠাঁই হয়নি নিউটনের, তারপর সে দিদার কাছেই বড় হতে থাকে। না পেয়েছে সে বাবার ভালোবাসা আর না মায়ের। মা বাবা ছাড়াই বড় হয়ে ওঠা নিউটনের অনেক কষ্ট হয়েছিল, আর এটা স্বাভাবিক। এরপর তাকে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয় এবং সেখানেই চলতে থাকে তার পড়াশোনা। এরপর নিউটনের বয়স যখন 15 বছর, তখন তার সৎ বাবা মারা যায়। স্বামীর মৃত্যুর পর নিউটনের মা আবার ফিরে আসে। ফিরে আসার পরে তিনি নিউটনের পড়াশোনা বন্ধ করে দেয়। তাকে কাজ করতে যেতে বলে যাতে কিছু অর্থ আসে, কিন্তু নিউটন পড়াশোনা ছেড়ে কাজ করতে ইচ্ছুক ছিল না। এমন পরিস্থিতিতে রক্ষাকর্তা হিসেবে পাশে এসে দাঁড়িয়েছিলেন একজন শিক্ষক। পড়াশোনায় ঝোঁক দেখে পুনরায় শ্রেণীকক্ষে ফেরার ব্যবস্থা করেন। এত সংঘর্ষ জীবনে থাকার পরেও তার জীবনে প্রেম এসেছিল। ধীরে ধীরে সেই প্রেম বিবাহে পরিণত পায়। যখন তারা বিবাহ করেছিলেন তখন নিউটনের বয়স 19 বছর, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই মেয়েটি নিউটনকে ছেড়ে চলে যায়। এভাবেই দুর্ভাগ্য নিয়ে পথ চলা শুরু হয়েছিল। এরপর তিনি কঠোর মনোবল নিয়েই আবার পড়াশোনায় মন দিয়েছিল। তুমি ভাবছো তিনি পড়াশোনায় অনেক বিচক্ষণ ছিলেন? না, তা নয়। তিনি পড়াশোনায় মাঝারি ছিলেন, তবে তার মধ্যে বদলা এই শব্দটা ছিল। তবে বদলা মানে তার কাছে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে হাসিল করা। আর এই প্রচেষ্টাতে তিনি সফলও হয়েছিলেন। একবার স্কুলের এক ছাত্র অনেক তাকে অপমান করেছিল, কিন্তু সবাইকে চমকে দিয়ে পরের বছর মেধাবী ছাত্র নিউটন হয়ে গেলেন ক্লাসের সেরা ছাত্র। কলেজ জীবনে তিনি কলেজের ফিস এবং নিজের খরচ চালানোর জন্য একজন কর্মচারীর কাজ করতেন। সেই সময় বিজ্ঞান ছিল অ্যারিস্টটলের ধারণা কেন্দ্রিক। তিনি অ্যারিস্টটলের ধারণার মধ্যে কিছু একটা অনুপস্থিতি অনুভব করেছিলেন এবং 1664 সালে নিজ প্রতিভার জন্য তাকে কলেজ থেকে স্কলারশিপ দেওয়া হয়। এখান থেকেই তার ঘুরে দাঁড়ানো শুরু হয়। এরপর থেকে শুরু হলো নতুনকে আরও ভালোভাবে জানার চেষ্টা। আর এরপরের গল্প তা আমাদের সবারই জানা। মাধ্যাকর্ষণ থেকে শুরু করে উড়োজাহাজ যে শর্তের উপর আজ আকাশে উড়ছে, সবই নিউটনের গবেষণায় ফলপ্রসূত। এভাবেই তিনি সাকসেস পেয়েছিলেন। সো বন্ধুরা, আমি এটাই বোঝাতে চাইছি, আমাদের প্রত্যেকের জীবনে না পাওয়ার একটা গল্প থাকে। এই জীবনে কেউ আসবে, কেউ যাবে, এটাই স্বাভাবিক। এই কঠিন সত্যটিকে যত তাড়াতাড়ি মেনে নেবে ততই মঙ্গল। তোমরা তো দেখলে নিউটনের জীবনে এত সমস্যা থাকার পরেও সে নিজেকে নিয়ন্ত্রণ করে তার লক্ষ্যে ফোকাস রেখেছিল, আর যার ফলস্বরূপ সে সফল হয়েছিল। আজ যে বা যারা তোমাকে অবহেলা করছে, অপমান করেছে, তাদের যোগ্য জবাব তো দিতে হবে। আজ নতুন বছরের সূচনা। আজ নিজেকে একটা প্রতিজ্ঞা করো, আগামী দিনে যে সমস্যায় আসুক ভেঙে পড়লে চলবে না। এই নতুন বছরে নিজেকে আবিষ্কার করো নতুন করে। এমনভাবে নিজেকে তৈরি করো যেন কেউ আঘাত করতে না পারে। আর এটা তো বিশ্বাস করো, মন থেকে চাইলে সব পারবে। শুধু নিজের উপর বিশ্বাস রেখে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো, কারণ এই দুনিয়া ভীষণ স্বার্থপর। তোমার টাকা না থাকলে তোমাকে সম্মানও দেবে না। তাই নিজের লক্ষ্যে ফোকাস করো। সো তোমাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।